আসুক, বাইবেলকে ওঠা। প্রভু তোমার বাক্য আমার জীবনে সুস্থতার কারণ আছে, তোমার বাক্য আমার জীবনে ফ্রি হওয়ার কারণ আছে। যখন তোমার জীবিত বাক্যকে শুনি, আমার জীবন সেম না থাকুক, আমার লাইফ সেম না থাকুক, তোমার পবিত্র আত্মা দ্বারা সেই বাক্যকে যেন শুনতে পাই। আমার কান আজকে তোমার আত্মার আওয়াজকে যেন শুনতে পাই, আর আমার জীবন সেম না থাকুক। বাইবেল বলছে যে বাক্য ঈশ্বরের আছে, সেই বাক্যতেই ঈশ্বরের আত্মা কাজ করে, সেই বাক্যতেই ঈশ্বরের শ্বাস, ঈশ্বরের জীবন লুকিয়ে আছে। সেই বাক্যতেই যে শ্বাস প্রশ্বাস ঈশ্বর আদম আর হবার মধ্যে দিয়েছিলেন, সেই শ্বাস, সেই জীবন, সেই পাওয়ার, সেই তাকত ঈশ্বরের বাক্যের মধ্যে আছে। বাক্য বলছে যত লোক ঈশ্বরের জীবিত বাক্যকে শুনবে, কোনো লোক মৃত থাকবে না তাদের লাইফ, কোনো লোক তাদের বিশ্বাস মরা থাকবে না, কোনো লোক তাদের পরিবার মরা থাকবে না, কোনো লোক তাদের ফাইন্যান্স মরা থাকবে না। हर एक लोग যারা আজকে বাক্যকে শুনে, আপনার জীবনে हर हिस्सा জীবিত হচ্ছে প্রভু যিশুর নাম। আপনার বিশ্বাস জীবিত হচ্ছে প্রভু যিশুর নাম, আপনার পরিবার জীবিত হচ্ছে প্রভু যিশুর নাম, আপনার বাচ্চাদের লাইফ জীবিত হচ্ছে প্রভু যিশুর নাম, আপনার ফাইন্যান্স জীবিত হচ্ছে প্রভু যিশুর জীবিত নাম। কারণ বাইবেল বলছে এই বাক্যের মধ্যে শ্বাস আছে, ঈশ্বরের জীবন আছে। আর আজকে যখন বাক্যকে শুনছেন, আপনি সেই শ্বাস, যে জীবন আদমের মধ্যে ঈশ্বর দিয়েছিলেন, সেই জীবন আপনার লাইফে, আপনার পরিবারে हर হিস্সাতে এন্টার করছে প্রভু যিশুর জীবিত নাম। বাইবেলকে উঠান, বলে প্রভু যে বাক্য শুনবো সেই বাক্য দ্বারা সকল ফল আসুক। কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারুক। থ্যাংক ইউ জিসাস, ধন্যবাদ যিশু। এই বাক্য দ্বারা আমার জীবনে সকল ফল আসুক, সকল ফল আসুক, সকল ফল আসুক। আমেন। ঈশ্বর নামে জোর সে তাকবীর শুনুন। আপনার পাশের লোককে বলুন, বলো ধ্যান সে ঈশ্বরের বাক্য শুনুন, কারণ ঈশ্বরের বাক্যের মধ্যে জীবন আছে। আমেন। সকলে হিতোপদেশ বার করব। হিতোপদেশ 2 অধ্যায় 1 পদ থেকে। বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো, হ্যাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান করো, যদি বুদ্ধির জন্য উচ্চস্বর করো, যদি রৌপ্যের ন্যায় তাহার অন্বেষণ করো, গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান করো, তবে সদাপ্রভুর ভয় বুঝতে পারিবে, ঈশ্বর বিষয়ে জ্ঞান প্রাপ্ত হইবে। সকলে বলুক আমেন। 2 অধ্যায় 2 পদে লেখা আছে, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো। একটা ব্যক্তিকে যখন প্রভুতে আগে বাড়ে, এই জিনিসটা বহু ধ্যান দিতে হবে তার জীবনে, যে আমার বুদ্ধি যেন ডাউনের দিকে না যায়। বুদ্ধি কোন দিকে যেন না যায়? জোরসে বলো, কোন দিকে? ডাউনের দিকে না যায়। কোন বুদ্ধি? আত্মিক বুদ্ধি। এখানে বাক্য বলছে যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো। 5 পদে লেখা আছে, তবে সদাপ্রভুর ভয় বুঝতে পারবে, ঈশ্বর বিষয়ে জ্ঞান প্রাপ্ত হইবে। একটা ব্যক্তির জীবনে ঈশ্বর এই বাক্যতে বলতে চাইছেন যে একটা ব্যক্তিকে উইজডমের প্রতি ধ্যান দেওয়া দরকার আছে। উইজডম মতলব একটা গুড সেন্স। একদম কি ধরনের উইজডমের কথা ঈশ্বর বলছেন এখানে? চোকমা, এটা ইব্রিয় ভাষায় 2449 শব্দ থেকে ইব্রিয় ভাষায় এই ওয়ার্ডটা নেওয়া হয়েছে, চোকমা। এটা ইংলিশে উইজডম বলা হয় এটাকে, ইন এ গুড সেন্স। এটা ভালো চিন্তাধারা, এটা ভালো সুবুদ্ধি বলা যেতে পারে। স্কিলফুল উইজডম, ওয়েসলি। হালেলুয়া। একটা সুবুদ্ধি, একটা সুবিবেচনা, একটা ভালো সুবিবেচনা, একদম ভালো চিন্তা, একদম। আমেন। এই প্রজ্ঞার কথা, এই উইজডমের কথা ঈশ্বর বলছেন। বাক্য বলছে লোকরা যদি খোঁজ করে, লোকরা যদি ঈশ্বরের বাক্য খোঁজ করে, বাক্য পড়তে থাকে, লোকরা যদি রৌপ্যের ন্যায়, সোনার ন্যায়, গুপ্ত ধনের ন্যায় সেটাকে অনুসন্ধান করে, তো লোকদের মধ্যে ঈশ্বরের বুদ্ধি কাজ করতে শুরু করবে। কিসের বুদ্ধি? জোরসে বলে কিসের বুদ্ধি? শুনতে পাচ্ছে না, জোরসে বলে কিসের বুদ্ধি? একটা লোক আশীষিত আর একটা লোক আশীষিত, কম আশীষিত, ফারাক এটাই বুদ্ধি। কিসের ফারাক? বুদ্ধি। কোন বুদ্ধি? আত্মিক বুদ্ধি। একটা ব্যক্তি বুদ্ধি সহকারে প্রার্থনা করছে হর দিন, না প্রার্থনা দরকার আছে, তার বুদ্ধি কাজ করছে, ঈশ্বরওয়ালা বুদ্ধি কাজ করছে, সকালে বিকেলে প্রার্থনা করছে, হোলি লাইফ মেনটেন করছে, ঈশ্বরের ওয়ার্ড ফলো করছে, অফারিং বনছে, মণ্ডলীতে যুক্ত আছে, ঈশ্বরের যেটা বাক্য শেখাচ্ছেন ঈশ্বর দাস দ্বারা সেটা ফলো করছে, নিজে বাইবেল পড়ছে, তো তার বুদ্ধিকে কাজে লাগাচ্ছে। আবার এমনও লোক দেখা যায় তার বুদ্ধি কাজে লাগায় না। চলো প্রার্থনা যাবে যাবো, অসুবিধা নেই,
বাড়িতে যখন প্রার্থনা করলাম কোনো অসুবিধা নেই। পুরুষদের আত্মিক বুদ্ধি অধিক পরিমাণে কাজে লাগানো দরকার আছে। মেয়েদের আত্মিক বুদ্ধি বহুত তেজ চলে, আমি দেখেছি। পুরুষদের আত্মিক বুদ্ধি একটু স্লো চলে একদম। কেন? ধীরজ, ধৈর্য। পুরুষ হোক আর মহিলা হোক ভাই, খাবার না খেলে পেট ভরে কারোর? জোর সে বলে হ্যাঁ কি না? না ভাই, লেডিসদের খাবার খেলে পেট ভরে যায়, পুরুষদের খাবার না খেলে পেট ভরে যায়। हर व्यक्ति के খাবার খেতে হয় কিনা? জোর সে বলে হ্যাঁ কি না? তো পুরুষ মহিলা কোনো ব্যাপার নেই, हर ব্যক্তিকে প্রার্থনার জীবন রাখতে হবে। একটা মণ্ডলীতে যে ভাই বসে আছে তাকেও প্রার্থনার জীবন রাখতে হবে, একটা বোন যে বসে আছে তাকেও প্রার্থনার জীবন রাখতে হবে। আমাকে ঈশ্বরের বুদ্ধি কাজে লাগাতে হবে, কারণ বুদ্ধি কখনো যেন ডাউনের দিকে না যায়, আমার এটা ধ্যান রাখতে হবে। কখনো বুদ্ধি যেন আমার কম না হোক। हर एक ব্যক্তি তার জীবনে ধ্যান রাখতে হবে যে আমার বুদ্ধি যেন কম না হয়। বুদ্ধি কাজে লাগাচ্ছে কিনা, প্রার্থনাতে আমার বুদ্ধি কাজে লাগাচ্ছে কিনা, পরিবার জীবনে আমার বুদ্ধি কাজে লাগাচ্ছে কিনা, বাচ্চাদের জীবনে আমার বুদ্ধি কাজে লাগাচ্ছে কিনা। যে এমন মা তো নয় ভাই যাই টিভি নিয়ে সিরিয়ালে ব্যস্ত একদম, হ্যাঁ, আর ছেলে পড়া হলো কোনো যায় আসে না, ছেলে টিউশনে যাচ্ছে কোনো যায় আসে না, ছেলে টাইমে টিউশনে পড়ছে কি না পড়ছে কোনো যায় আসে না, ছেলে স্কুলে যাচ্ছে কি না যাচ্ছে কোনো যায় আসে না। মতলব সেই মায়ের সেই লেডির বুদ্ধির কাজে লাগাচ্ছে না। বুদ্ধি আছে, বুদ্ধি কার নেই? সবার কার বুদ্ধি আছে, কিন্তু বুদ্ধি কাজে লাগাচ্ছে না। আর যখন কোনো ব্যক্তি বুদ্ধিকে কাজে লাগাবে না তো তার ফল তাকেই ভুগতে হবে। যদি কোনো লেডি তার বাচ্চাকে ঠিকঠাক না পড়ায় তো 10 বছর পর কি ভালো রেজাল্ট আসবে? লোকরা বলুক, জোর সে বলে হ্যাঁ কি না? তখন ছেলে ভাই এত বড় বড় গোল্লা পাচ্ছে, রেজাল্টে হ্যাঁ প্রবলেম হচ্ছে, আমি তো হয়রান হয়ে যাই। তো লোকদের জীবনে এটা ধ্যান রাখতে হবে, আমাকে বুদ্ধি কাজে লাগাতে হবে, ঈশ্বরওয়ালা বুদ্ধি। আমার জীবনে বুদ্ধি যেন কোনোদিন না কমই হোক, কারণ বাইবেল বলছে আমার লোকরা জ্ঞানের অভাবে বিনষ্ট হচ্ছে। কিসের অভাবে? কিসের অভাবে? লোকরা ভাবে যে না প্রভু আমার টাকা পয়সা কম আছে এই জন্য আমার প্রবলেম হচ্ছে বেশি। নো, আপনার বুদ্ধি, বুদ্ধির জন্য লোকদের জীবনে ব্লেসিংয়ের ঘাটি হয়। বুদ্ধির জন্য বিজনেস চলে না, বুদ্ধির জন্য পরিবার ঠিকঠাক চলে না, বুদ্ধির জন্য বাচ্চারা ফলবন্ত হয় না, বুদ্ধির জন্য নিজের আত্মিক জীবন ঠিকঠাক গঠন হয় না। বুদ্ধির জন্য, কিসের জন্য? জোরসে বলবো কিসের জন্য? জোরসে বলো কিসের জন্য? বুদ্ধিকে কোনোদিন কমি না হতে দেখ। লোকরা জানে যদি আমি যদি 3-4 ঘন্টা বসে প্রার্থনা করি তো আমার জীবনে বহু সামর্থ্য ঈশ্বরের কাজ করবে। সেই সামর্থ্য আমার পরিবারকে টাচ করবে, সেই সামর্থ্য আমার বাচ্চাদেরকে টাচ করবে, সেই সামর্থ্য আমার নিজের জীবনে টাচ করবে। কিন্তু বুদ্ধিকে কাজে লাগাবে ভাই। লোকরা তো সিরিয়ালে ব্যস্ত, লোকরা তো আড্ডা মারাতে ব্যস্ত, লোকরা তো ফালতু টাইমে বিজিতে ব্যস্ত, এদিকে ব্যস্ত ওদিকে ব্যস্ত। শয়তান লোকদেরকে বুদ্ধিকে বেঁধে রাখে যেন এর যেন দিমাগ না খোলে, এর যেন বুদ্ধি না খোলে। কারণ শয়তান জানে এর যেদিন বুদ্ধি খুলতে শুরু করবে তো এর পরিবার বহুত আগে বাড়বে প্রভু যিশু জীবিত নামে। এই জন্য কোনো টাইমে লোকদের বুদ্ধিকে শয়তান বেঁধে রেখে দেয়। অনেক সময় ভাইরা বলে আচ্ছা পুরা দিন কাজ করে এসেছি, পুরা দিন কাজ করে এসেছি, এখন ভাই আর প্রার্থনাতে থকে গেছি, প্রার্থনা থকে গেছি। আমার তো এই আগস্ট মাস থেকে এত ঈশ্বর আমাকে ডিউটি দিয়েছেন আমি জানি, মানে আমার মনে হচ্ছে 24 ঘন্টা জায়গায় 48 ঘন্টা থাকলে প্রভু ভালো হয়। পুরা দিন সকাল থেকে প্রার্থনা, फिर मीटिंग থাকে দিনের বেলা অনেক জায়গায়, फिर রাত্রে এসে বাইবেল প্রার্থনা, फिर ঘুম, फिर আবার উঠে প্রার্থনা, फिर আবার মণ্ডলী কাজ, फिर ঘুমানোর টাইমই আর পাই না যে চলো আধা ঘন্টা রেস্ট করে নাও, দুপুরে 10 মিনিট রেস্ট করে নাও। কিন্তু আমি দেখেছি যে যেভাবে ঈশ্বর তোমাকে মেহনত করায় তো ঈশ্বর তোমাকে গ্রেসও দেয়, বডিতে গ্রেস দেয়। आराम से তুমি 24 ঘন্টা মেহনত করতে পারবে, आराम से তুমি বিনা ঘুমে রাত জেগেও প্রার্থনা করতে পারবে आराम से। আমি প্রভুর কাছে প্রার্থনা করতে, প্রভু আমাকে নাইট প্রার্থনা গ্রেস দাও আমাকে, কারণ নাইট প্রার্থনা বহুত আলাদা জিনিস একদম। আমি বলছিলাম যে যখন আমি প্রভুতে আসিনি তখন আমার পেটে অপারেশন হয়েছিল গলব্লাডারের স্টোনের কারণে। আর স্টোনের যখন অপারেশন হয়ে যায় লোকরা জানে ভাই সেই ব্যক্তি যেটাই খায় তো সেটাতে অম্বল হয়ে যায় তার। তো খালি পেটে থাকতে পারবে না, রাত জাগতে পারবে না, ও করতে পারবে না, এ করতে পারবে না, মতলব ডাক্তারের তো লিস্ট আছে একদম। আমি প্রভুর কাছে প্রার্থনা করে প্রভু আমার স্পিরিটে লাগছে আমি সেবা করতে হবে, আমাকে পাস্টারের সেবা করতে হবে। 12টা পর্যন্ত ফাস্টিং থাকতে পারতাম না, 12টা পর্যন্ত উপবাস থাকতে পারতাম না। ঈশ্বরের কাছে গ্রেস চাইতে শুরু করি, গ্রেস চাইতে শুরু করে, গ্রেস চাইতে শুরু করি। একদিন পুরা দিন, 2 দিন, 3 দিন, ভাই দিনের পর দিন
বছর ফাস্টিং ঈশ্বর কাটিয়েছে আমাকে প্রভু যিশু জীবিত নামে। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। কারণ আত্মিক বুদ্ধি, আমি জানি আমাকে ফাস্টিং এ যেতে হবে যদি আমি সামর্থ্য বাড়তে চাই, আমাকে উপবাসে যেতে হবে, একদম ফাস্টিং প্রেয়ারে যেতে হবে আমাকে, পুরো পাওয়ার যদি রিসিভ করতে চাইছি। কারণ লোকরা সামর্থ্যশীল জীবন যদি দেখতে চাইছে তো আপনাকে বহুত একটা প্রার্থনা জীবন রাখতে হবে, বহুত একটা উপবাস জীবন রাখতে হবে, হর দিন ঈশ্বরের সঙ্গে একটা জবরদস্ত সম্পর্ক বানাতে হবে হর দিন, তো বহু সামর্থ্য জীবন থাকবে একদম। আমেন, আমেন, হালেলুয়া। বুদ্ধি লোকদের কাজে লাগাতে হবে। फिर আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে, প্রভু আমাকে রাত জাগার গ্রেস দাও। একটা ব্যক্তি বলে যে না ভাই, কারো শরীর ঠিক না থাকলে রাত জাগাটা ঠিক নেই, তো সেটাই আমি ভাবতো যা ওই ব্যক্তি। কিন্তু যখন ঈশ্বরের বাক্য শুনে, ঈশ্বরের আত্মাতে চলতে শুরু করে, ঈশ্বরের দাসদের দ্বারা ওয়ার্ড শুনে করে, আমি ভাবি না ঈশ্বর সব কিছু করার তাগাদ জীবিত ঈশ্বরে আছে একদম। আমেন, আমেন। আজকে কত কত রাত ঈশ্বর আমাকে জাগানো করায় একদম, কত কত রাত। কোনো একটা আমাকে কোনোদিন ট্যাবলেট খেতে হয়নি প্রভু যিশু জীবিত নাম। আমেন। কারণ প্রভু জীবিত ঈশ্বর, প্রভু জীবিত ঈশ্বর, প্রভু জীবিত ঈশ্বর। জোর সে বলবো হালেলুয়া, 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 আমেন। আপনার পাশের লোককে বলুন, বলো বুদ্ধি, ঈশ্বরওয়ালা বুদ্ধি কাজে লাগাতে হবে। প্রার্থনাতে, উপবাসে, সেবাতে, পরিবার জীবনে বাক্য যেটা শেখায় সেটা কাজে লাগাতে হবে। আজকে লোকদের জীবনে বুদ্ধি বহুত দরকার আছে, বহুত বুদ্ধি একদম। আচ্ছা, ঈশ্বরের বাক্য আমাকে এটা শেখাচ্ছে তো এটা আমি করব। আচ্ছা, ঈশ্বরের বাক্য ওটা শেখাচ্ছে, ঠিক আছে এটা আমি করব। আচ্ছা, ঈশ্বরের বাক্য ওটা শেখাচ্ছে, ঠিক আছে এটা আমি করব। ঈশ্বরের বাক্য অনুযায়ী নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে। আপনাকে ধ্যান রাখতে হবে যে আমার বুদ্ধির যেন কমি না হোক। কিন্তু একটা ব্যক্তির জীবনে বুদ্ধি কি হয় বাড়ে যখন সে বাক্য ফলো করে। জোরসে বলে কি করে? জোরসে বলে কি করে? বাক্য ফলো করে। যখন দানিয়েল, বাইবেল বলছে যখন রাজা অসুচি খাবার তাদের সামনে রাখলো, দানিয়েল ভাবছে নো, বাক্য আমি উল্লঙ্ঘন করতে পারবো না, যা কিছু হোক এই অসুচি খাবার বাক্যতে খাওয়া মানা আছে, আমি কখনো অসুচি খাবার খাবো না, চাহে আমার যা কিছু হোক, আমি ঈশ্বরের বাক্যকে ফলো করব। আর শেষমেশ ঈশ্বর দানিয়েলের জীবনে গ্রেস দিয়েছিলেন, এত দানিয়েলকে ঈশ্বর বুদ্ধি দিয়েছিলেন, বাকিদের থেকে বলা যেতে পারে 10 গুণ অধিক দানিয়েল তার বন্ধুদের মধ্যে বুদ্ধি ছিল একদম। আমেন। যখন বাক্য আপনি ফলো করতে শুরু করেন জেনিউন রীতি সে একদম একদম জেনিউন একদম। আজ লোকরা বাক্য ফলো করে আধা আধি, এখানে একরকম দেখা যায় বাড়িতে গিয়ে একরকম হয়ে যায় একদম। লোকরা আমি হয়রান হয়ে যায় একদম, যে একটা ব্যক্তির ভাই ওদেরকে যদি যদি পরিবারের লোক কিছু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এটাও করতে হবে, আচ্ছা ওটাও করতে হবে। রিলেটিভরা যদি চাপ দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এটা করবো ঠিক আছে। এত লোকরা আজকে ডরপোক, এত ভয়ে ভয়ে বাঁচে একদম। বাইবেল বলছে, যীশু খ্রিস্ট বলছে চোর আসে চুরি বধ বিনাশ করার জন্য, কিন্তু যীশু খ্রিস্ট এসেছেন জীবন দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? চোরের কাজ ঘাত করা, চোরের কাজ হচ্ছে নাশ করা, চোরের কাজ হচ্ছে খতম করা, নষ্ট করা লোকদের জীবন। কিন্তু যীশু খ্রিস্ট এসেছিলেন যেন আমরা জীবন পাই। কেন? যীশু খ্রিস্ট জীবিত ঈশ্বর আছেন। আর লোকরা বলে তো প্রভু, কিন্তু মানে প্রভুকে চোরের মতো। চোর কে আছে? শয়তান আছে, হ্যাঁ কি না? আর জীবন দেওয়ার মালিক কে আছে? প্রভু আছে, ঈশ্বর আছে। জোরসে বলে হ্যাঁ কি না? আর লোকরা মানে প্রভুকে চোরের মতো। বাইবেল পড়ে যে প্রভু জীবিত ঈশ্বর আছে, প্রভু মহান আছে, বুদ্ধি উটপাটান কাজ করে একদম। মুখে বলে প্রভু জীবিত আর মানে প্রভুকে চোরের মতো। দুঃসাজনকে ভয় লাগে, পরিবারকে ভয় লাগে, হ্যাঁ একে ভয় লাগে, ওকে। আজকে অনেক লোক বসে আছে বিরোধের ভয়ে অনলাইন দেখছে। আর আমি বলে দিচ্ছি যত লোক বিরোধের ভয়ে অনলাইন দেখছে, আমি বলে দিচ্ছি
যে জায়গা থেকে ঈশ্বর তুলে এনেছে সেই জায়গাতে শয়তান ফিরসে ফেরত পাঠানোর টার্গেট করছে। বহুত কেয়ারফুল একদম, আমার কথা নোট করে লিখে রাখবে একদম। যে কারণে তুমি প্রভুর কাছ থেকে পিছু হওয়ার চেষ্টা করছো না, হার জিনিস তোমার জীবন থেকে তুমি হারাবে, আমি বলে দিচ্ছি আজকে। এটা নোট করে লিখে রাখবে, আর তারপর বলবে যে ঈশ্বরের দাস, এটা সচ্চা ঈশ্বরের দাস এটা বলেছিল অনলাইনে একদম, তো বুঝে নাও একদম। হালেলুয়া। লোকদের লজ্জা হওয়া দরকার আছে, লোকদের যে এত ঈশ্বরের মিরাকেলকে দেখে, এত ঈশ্বরের কাজকে দেখে, তাও দুজন যদি বিরোধ করে ভয়ে বসে থাকবে যে অনলাইন দেখবো, মন্ডলীতে যাবো না, কেন প্রবলেম করবে, লাত মারি আসে জীবনের, যে ঈশ্বর থেকে আমাকে আলাদা করে একদম। হালেলুয়া। জোরসে বলে হালেলুয়া, সাতবার বলে হালেলুয়া, উচ্চ আওয়াজে বলে হালেলুয়া, 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 হালেলুয়া। আমেন, আমেন। আজকে লোকদের লজ্জা হওয়া দরকার আছে একদম। এত মিরাকেল দেখে, এত জীবনে ঈশ্বরের কার্য দেখে যদি দুজন বিরোধ করে, তাদের হাত পা কাঁপতে শুরু করে, বলে প্রভু জীবিত, আর মানে ভাই চোরের মতো। ঈশ্বরকে জীবিত ঈশ্বরের মতোই মানা দরকার আছে একদম। আমেন, আমেন। একটা ব্যক্তি যখন নির্বুদ্ধির মতো ঈশ্বরকে চোরের মতো মানতে শুরু করবে, চোরের মতো একদম, শয়তান কোনোদিন তার জীবন থেকে পিছু ছাড়বে না একদম, আমি বলে দিচ্ছি একদম। এ প্রবলেম, ও প্রবলেম, তা প্রবলেম, সারা জীবনটাকে শয়তান পিছু ধাওয়া করবে, আমি বলে দিচ্ছি একদম। কিন্তু একটা ব্যক্তি যখন তার ঈশ্বরকে জীবিত ঈশ্বরের মতো মানতে শুরু করবে, যে ভাই ঈশ্বরের বাক্য সচ্চা আছে, আকাশ আর পৃথিবী টলবে, ঈশ্বরের বাক্য কোনোদিনও টলবে না, তার ঈশ্বরকে জীবিত ঈশ্বরের মতো মানতে শুরু করবে দুনিয়াতে, হ্যাঁ, ঘোষণা করতে শুরু করবে তার ঈশ্বরকে, এই বলছে দুষ্ট আত্মা কোনোদিন তার পিছু ধাওয়া করবে না, প্রভু যীশু জীবিত নামে। আমেন। আজকে লোকরা বলে তো জীবিত, কিন্তু মানে চোরের মতো প্রভুকে। হালেলুয়া। জোরসে বলো হালেলুয়া। আমেন, আমেন। ওরা কখনো প্রভুকে চোরের মতো নাম মানুক। শয়তান চোর আছে ঘাত বিনাশ করার জন্য, প্রভু চোর নয়। প্রভু আমাদের জীবন দেয়। প্রভু কত লোককে নেশা থেকে ফ্রি করেছে, আজকে এখানে বসে আছে লোকরা। কত লোক মরতে বসেছিল, রোগ থেকে ঈশ্বর লোকদেরকে ফ্রি করেছে, লোকরা বসে আছে। কত পারিবারিক প্রবলেম ক্লেশ থেকে ঈশ্বর লোকদেরকে ফ্রি করেছে, লোকরা বসে আছে সেই জীবনকে পেয়ে, সেই লাইফকে পেয়ে। তো কিসের প্রভুকে চোরের মতো লোকদের মানার আছে? জীবিত ঈশ্বরকে জীবিত ঈশ্বরের মতোই মানতে হবে লাইফে একদম। আমেন। এটা আমি শিখেছি ঈশ্বরের বাক্য থেকে, এটা আমি শিখেছি ঈশ্বরের দাসদের কাছ থেকে, যে জীবিত ঈশ্বরকে জীবিত ঈশ্বরের মতোই মানা দরকার আছে। হালেলুয়া। তারপর দেখো তোমার জীবনে ঈশ্বর আত্মা কীভাবে কাজ করে একদম। হালেলুয়া। জয় যিশু। ঈশ্বরের লাখ কোটি স্বর্গদূত তোমার সাথে সাথে থাকবে, প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। আত্মিক বুদ্ধি কাজে লাগাতে হবে লোকদের। বুদ্ধি কখনো লোকরা ডাউন হতে না দিক একদম। বুদ্ধি কখনো লোকরা ডাউন হতে না দিক নিজের জীবনে একদম। যদি প্রেয়ারের বিষয়ে ঈশ্বর বাক্য শেখাচ্ছে, তো প্রার্থনাতে আগে বাড়তে হবে। যদি উপবাসের বিষয়ে ঈশ্বর বাক্য শেখাচ্ছে, তো উপবাসে বাড়তে হবে। যদি বাচ্চার বিষয়ে ঈশ্বর বাক্য শেখাচ্ছেন, তো বাচ্চাদেরকে সেই কেয়ার নিতে হবে। हर জায়গাতে বুদ্ধি কাজে লাগাতে হবে, বিশেষ করে প্রার্থনাতে কাজে লাগাতে হবে, বাক্য পড়াতে কাজে লাগাতে হবে, বুদ্ধি উপবাসে কাজে লাগাতে হবে, আত্মিক জীবনে আগে বাড়াতে কাজে লাগাতে হবে। কারণ বুদ্ধি যদি কাজে না লাগায় তো সেই ব্যক্তি প্রার্থনা করতে পারবে না। লোকরা বলে প্রার্থনা করতে আমার ইচ্ছা হয় না। আমি রিয়েল বলছি, দুনিয়ার কোনো ঈশ্বরের লোকদের প্রার্থনা করতে ইচ্ছা হয় না। আমি সচ্চা বলছি, আমারও প্রার্থনা করতে ইচ্ছা হয় না, কিন্তু উপায় কি আছে প্রার্থনা না করলে? হ্যাঁ কি না? হালেলুয়া। উপায় নেই তো ভাই, প্রার্থনা করবে না ভাই, শয়তান ঘিরবে একদম। প্রার্থনা করতে কারো ইচ্ছা হয় না, আমারও ইচ্ছা হয় না, কিন্তু উপায় নেই। প্রার্থনা বন্ধ করবে তো শয়তান ঘিরতে শুরু করবে। প্রার্থনা করবে না তো দুষ্ট আত্মা সাজিশ করবে। প্রার্থনা করবে না তো প্রবলেম আরও বাড়বে, বন্ধন আরও বাড়বে। উপায় নেই একদম। ইচ্ছা না থাকলেও প্রার্থনা করতে হয়, ইচ্ছা না থাকলেও প্রার্থনাতে যেতে হবে, ইচ্ছা না থাকলেও ধৈর্য সহকারে বসতে হবে। 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা প্রভু যীশু জীবিত নামে। আমেন,
আমেন। লোকদের আত্মিক বুদ্ধি কাজে লাগাতে হবে। লোকরা এই বাক্য নোট করে লিখে রাখুক যে আমাকে কোনোদিন আমার বুদ্ধি কমে হতে দিলে হবে না। আমাকে কোনোদিন বুদ্ধি কমে হতে দিলে হবে না। হালেলুয়া। সেকেন্ড যেটা লোকদের জীবনে ধ্যান দিতে হবে, আমার আত্মার যে স্ট্রেংথ, আমার যে আত্মার যে স্ট্রেংথ, আত্মার যে পাওয়ার, সেটাকে কোনোদিন কমে হতে দিলে হবে না। আত্মার স্ট্রেংথ, আত্মার পাওয়ার। যখন একটা বাচ্চা হয় তো 9 মাসে, 10 মাসে, 11 মাসে, 1 বছরে চলতে শিখে যায়। যখন চলতে শিখে যায় তো ঠিক আছে, কিন্তু সেই বাচ্চায় যখন 2 বছর 3 বছর লেগে যায় তো ডাক্তার বলে এই পায়ে স্ট্রেংথ নেই, এ হাতে পায়ে বেশি বল নেই, এ ভাই কমজোর আছে, এ উইক আছে, এ আছে, তা আছে, ও আছে। তেমনি লোকদের আত্মাতে স্ট্রেংথ হার মাস, হার সপ্তাহ, হার বছর বাড়ানো দরকার আছে। আত্মাতে যে স্ট্রেংথ, আত্মাতে যে পাওয়ার। কারণ যখনই আপনার আত্মাতে পাওয়ার কমজোর হতে শুরু হয়ে যাবে, আপনাকে প্রবলেম অ্যাটাক করবে, দুশ্চিন্তা অ্যাটাক করবে, দুনিয়া প্রবলেম আপনাকে অ্যাটাক করবে। কিন্তু যখন আপনার আত্মা স্ট্রং থাকবে, আত্মা আগুন থাকবে একদম, আপনি শয়তানকে খুঁজে খুঁজে বার করবেন যে কোথায় দুষ্ট আত্মা লুকিয়ে আছে আমার পরিবারে। একদম আমেন, আমেন, হালেলুয়া। আমাদের আত্মার স্ট্রেংথ বাড়াতে হবে একদম। এই কারণে এফেসীয় 6:10 লেখা আছে এখানে, শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাহার শক্তির পরাক্রমে বলবান হও। এখানে সাধু পৌল মণ্ডলী লোকদেরকে বলছেন যে তোমরা প্রভুতে ও তাহার শক্তি, তার পাওয়ারে, তার সামর্থ্যে তোমরা বলবান হও। এই জন্য মণ্ডলীতে আসা যেন ঈশ্বর অভিষেককে যেন রিসিভ করতে পারি। এই জন্য মণ্ডলীতে আসা যেন অভিষেকে ভরতে পারি, যেন পবিত্র আত্মাতে ভরতে পারি। এই জন্য মণ্ডলীতে আসা যেন সঙ্গতিতে থেকে যেন সেই আগুন যেন আমার জীবনে কন্টিনিউ থাকে। কারণ ঈশ্বরের বাক্য এখানে সাধু পৌল বলছে যে সব থেকে বেশি সুসমাচার প্রিচ করেছে, বাক্যতে লেখা আছে সব থেকে বেশি মণ্ডলী স্থাপন করেছে তার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। সে মণ্ডলীকে, তার হৃদয়ের কথাকে বলছে যে মণ্ডলীর লোকদেরকে সামর্থ্যে বাড়তে হবে। কিসে বাড়তে হবে? জোটসল কিসে? লোকরা যেভাবে টনিক খায়, ভিটামিন খায়, ঠিক আছে, নো প্রবলেম, বডির স্ট্রেংথ বাড়ানোর জন্য দরকার পড়ে, আত্মাতে স্ট্রেংথ বাড়াতে হবে। আত্মার স্ট্রেংথ কখনো লো হতে না দিক লোকরা। আত্মার স্ট্রেংথ কিভাবে বাড়ে? প্রেয়ার দ্বারা, বাক্য দ্বারা, ফাস্টিং দ্বারা, সঙ্গতি দ্বারা, একটা ভালো স্টেপ দ্বারা, তো নাইট প্রেয়ার দ্বারা। এইভাবে আত্মার স্ট্রেংথ বাড়ে, এইভাবে আত্মা বলবান হয়। আর যখন আত্মা বলবান হয় তো দুষ্ট আত্মা আপনার কবজাতে আসতে শুরু করে। হালেলুয়া, জোরসে বলো হালেলুয়া। কিন্তু যখন আত্মা দুর্বল হয় তখন দুষ্ট আত্মা ভাই আপনাকে কবজা করতে শুরু করে, মতলব শয়তানের পাওয়ার বেড়ে যায়, আপনি কমজোর হয়ে যান। তো এইরকম জিনিসটা পুরো হয়ে যায় একদম। আর যখন আত্মার স্ট্রেংথ কমে যায় তো প্রবলেম বাড়ে একদম। যেভাবে লোকরা দেখেছে যে শরীর দুর্বল হয়ে গেছে, ডাক্তার বলছে আচ্ছা রক্ত কম আছে, আচ্ছা শরীর দুর্বল লাগছে, এই কারণে এ প্রবলেম হচ্ছে, ও প্রবলেম হচ্ছে। তেমনি আত্মা তো সেম। যখন আপনার আত্মা কমজোর হয়ে যায় তো দুশ্চিন্তা অ্যাটাক করতে শুরু করে, একদম প্রবলেম অ্যাটাক করতে শুরু করে। এই জন্য লোকরা কখনো নিজের আত্মাকে দুর্বল না হতে দিক। লোকরা আত্মা দুর্বল হয় কি হবে? প্রার্থনা না করার কারণে, মণ্ডলীতে সঙ্গতি না করার কারণে। আত্মা কিভাবে দুর্বল হয়? লোকরা বাক্য না পড়ার কারণে, ঈশ্বরের সঙ্গে মেলমেলাপ না করার কারণে লোকদের আত্মা দুর্বল হয়। আমি লোকদেরকে দেখি কথা বলছিলাম যে রবিবারে কি হয়, ওই যে রবিবারে কাজ পড়ে যায়। যখনই যেদিনই রবিবারে আসে সেই দিনই বেশি কাজ পড়ে যায়। আর চিন্তা করে আচ্ছা আজকে কাজে যাব না প্রার্থনাতে যাব, কাজে যাব না প্রার্থনাতে যাব। আর শয়তান ওদিকে টান মারছে, এদিকে ঈশ্বর আত্মা টান মারছে। আল্লাহ শয়তানের আওয়াজকে শুনছে, চলো কাজে যাও। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তার মধ্যে দুষ্ট আত্মা ঢুকে বসে আছে একদম। যে ব্যক্তি প্রেয়ার অ্যাটেন্ড করবে না তার মধ্যে দুষ্ট আত্মা এন্টার করবে, আমি বলে দিচ্ছি। সে নিজে বুঝতে পারবে না। এমন নয় যে দুষ্ট আত্মা এন্টার করছে বলে একদম সে মাথা চালছে, এমন নয়। তার মাইন্ড ডিস্টার্ব হতে পারে,
তার আত্মা ডিস্টার্ব হতে পারে, তার লাইফ ডিস্টার্ব হতে পারে, তার ফ্যামিলি ডিস্টার্ব হতে পারে, তার ফাইন্যান্স ডিস্টার্ব হতে পারে, অনেক কিছু মাধ্যম দ্বারা শয়তান তাকে ডিস্টার্ব করতে পারে। এই জন্য লোকরা আত্মাকে কখনো কমজোর হতে না দিক। লোকরা যা কিছু হোক সঙ্গতি একদম বজায় রাখুক একদম। আমেন, আমেন, হালেলুয়া। এই জিনিস আমি লোকদেরকে শিখিয়ে এসেছি, আমি নিজে করি। আমি ভাই নিজে কবে থেকে প্রার্থনা মিটিং অ্যাটেন্ড করি, কবে 2017 থেকে একদম কোনো মাস মিস করে না আজ পর্যন্ত, কোনো মাস। হালেলুয়া, জোরসে বলো হালেলুয়া। কারণ আমি জানি আমার আত্মার স্ট্রেংথ আমাকে কন্টিনিউ রাখতে হবে, আরও বৃদ্ধি করতে হবে, আর তার জন্য আমাকে ফায়ার রিসিভ করতে হবে, অভিষেক রিসিভ করতে হবে। নচেত আমি ভাই আমার ডেলিভারেন্স যদি আমি বন্ধ করে রাখি তো আমি বাড়তে পারবো না, আর আমি যদি বাড়তে না পারি তো আমার সঙ্গে যতজন জুড়ে আছে তারাও বাড়তে পারবে না। হর মাস আমি ডেলিভারেন্সকে রিসিভ করি। অনেকজন এই জিনিসটা বোঝে না, এই জন্য লোকদের জীবনে ডেলিভারেন্স স্টপ হয়ে থাকে, উদ্ধার স্টপ হয়ে থাকে। আর যখন লোকদের আত্মা স্টপ হয়ে থাকে তো সেই ব্যক্তির জীবনে ব্লেসিংও স্টপ হয়ে থাকে একদম। এই জন্য লোকরা আত্মাকে আরও বলবান করুক, हर दिन বাক্য পড়ুক, हर दिन প্রার্থনা করুক, প্রতিদিন একদম। কি সবাই ডেলি খাবার খায় কি না? ভাইরা বলো খাবার খায় কি না? হ্যাঁ, যেদিন প্রার্থনা হয়নি তো সেদিন খাবারও না খা। যখনই খাবার ভাইরা যখনই খাবে না, খেয়াল লাগবে এই জিনিসটা। আমি বলে দিচ্ছি একদম, যে ঈশ্বরের দাস বলেছিল প্রার্থনা করেছি যেন বিবেকে লাগে একদম। প্রার্থনা যদি করেন আমাকে প্রার্থনা করতে হবে। কেন? সেটা সেই ব্যক্তির আত্মার স্ট্রেংথ বাড়াবে। থোড়ি পাস্টারের ফায়দা হবে, কার ফায়দা হবে যদি আত্মাতে বলবান হয়? নিজেরই কি না? জোরসে বলো হ্যাঁ কি না? এই জন্য আমি মন্ডলী ভলেন্টিয়ারদের বলি যে ফাস্টিং করো, 3 ডে নাইট ফাস্টিং করো, অন্তত 2 মাসে একবার ফাস্টিং রাখো। আর লোকরা হবে ভাই পাস্টার আমাকে মারার জন্য প্ল্যানিং করছে, আমাকে ডাউন করার জন্য প্ল্যানিং করছে। আমি 3 দিন 3 রাত কাজ কামাই করে ভাই, বিজনেস কামাই করে, ও কামাই করে আমি উপবাসে থাকবো আর আমার পরিবার ডুবে যাক? আরে তোমার থেকে তোমার পাস্টারে ঈশ্বর তাকে বুদ্ধি দিয়েছে। ঈশ্বরের দাসরা জানে তোমার জীবন কীভাবে উন্নতি হবে, ঈশ্বরের দাসরা জানে তোমার জীবনে কীভাবে বন্ধন ভাঙবে। ঈশ্বরের দাসরা জানে একদম। কই আমি তো এত প্রার্থনা অ্যাটেন্ড করেছি, কোনোদিন আমার জীবনে তো অভাব হয়নি একদম। হালেলুয়া, জোরসে বলো হালেলুয়া। কোনোদিন তো অভাব হয়নি আমার জীবনে, এত প্রার্থনা অ্যাটেন্ড করেছি, এত ভাই কি বলবো একদম। কোনোদিন প্রার্থনার জন্য কঞ্জুসি করিনি একদম। ভাই এ ভাড়া তা ভাড়া, ভাই জলের মতো পয়সা খরচ করেছে শুধু প্রার্থনাতে যাওয়ার জন্য একদম। কোনোদিন পয়সা পরোয়া করিনি প্রার্থনার জন্য। আজকে লোকরা টেনশনে পড়ে যায় একদম। লোকরা হবে না ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে, আর্থিক প্রবলেম হচ্ছে, তো লোকরা ভাই দিনে একবেলা খাক অসুবিধা নেই, কিন্তু পয়সা বাঁচিয়ে রাখুক ভাড়ার জন্য। প্রার্থনা বহুত দরকার আছে একদম। সেটাই তো আপনাকে বাড়াবে, সেটাই তো আপনাকে ফলবন্ত করবে, সেটাই আপনার জীবন আপনার পরিবারকে ব্লেসড করবে, সেটাই পরবর্তীকালে একটা ভালো ক্যারিয়ার লাইফ দেবে ঈশ্বর আপনাকে একদম। আমেন। লোকরা ঘুমকে কাটিয়ে লোকরা প্রার্থনাতে বসুক রাত্রে একদম, हर दिन প্রতিদিন বসুক একদম, প্রার্থনা हर दिन করুক একদম। কারণ 2024 ঈশ্বর মণ্ডলী লোকদেরকে বাড়ানোর পরিকল্পনা নিয়ে নিয়েছেন একদম। আমেন, আমেন। হিতোপদেশ 3 অধ্যায় 9, তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে, তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নতুন দ্রাক্ষারস উতলিয়া পড়িবে। সকলে বলুক আমেন। ঈশ্বরের বাক্য মণ্ডলী লোকদেরকে বলছে যে তুমি তোমার শস্যের, তুমি তোমার সম্পত্তির, তুমি তোমার ব্লেসিং ঈশ্বর যা কিছু দেয় তার থেকে অগ্রিমাংশ আগাম ঈশ্বরকে দিয়ে, মতলব ঈশ্বরের সেবা করো এইভাবে একদম। হালেলুয়া, জোরসে বলো হালেলুয়া। জীবনে যখন ঈশ্বর আপনাকে যা কিছু আশীর্বাদ করে তো ফার্স্ট আপনাকে ঈশ্বরের বিষয়ে ধ্যান রাখতে হবে। ফার্স্ট যে আচ্ছা আমাকে এটা ফলো করতে হবে, আচ্ছা ঈশ্বর আমাকে এটা আশীর্বাদ করেছেন,
আচ্ছা এখান থেকে দশমাংশ বার করে ঈশ্বরের বোনাতে আমাকে দেওয়া দরকার আছে। আচ্ছা ঈশ্বর আমাকে এত ফসলের সহিত আশীর্বাদ করেছেন, ঠিক আছে, আমি বলছি না, ঈশ্বরের বাক্য বলছে। এটা কোনো পাস্টারের কথা নয় ভাই, এটা ঈশ্বরের কথা। এটা লেখা আছে, তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশ, সমস্ত দ্রব্যের অগ্রিমাংশ, সেটা চাষবাসের ফসলের কোনো জিনিস হতে পারে, সেটা কারো ফাইন্যান্সিয়াল আশীর্বাদ হতে পারে, কিছু একটা ব্লেসিং হতে পারে ঈশ্বর যেটা আপনাকে আশীর্বাদ করে। সেখান থেকে বাইবেল বলছে যে আগে ঈশ্বরের রাজ্যতে, ঈশ্বরের ভবনে বোনা দরকার আছে, ঈশ্বরের সেবার জন্য আগে বোনা দরকার আছে। তো লোকরা যখন এইরকম লাইফ লোকরা রাখবে ঈশ্বরের সামনে, তো ঈশ্বর আপনার গোলাঘর বহু শস্যে পূর্ণ হইবে, আর তোমার কুণ্ডে নতুন দ্রাক্ষারস উতলিয়া উঠিবে। মতলব ঈশ্বর আপনাকে ব্লেস করবে, আপনার ব্যাংক ব্যালেন্সকে ঈশ্বর ব্লেস করবেন, ঈশ্বর আপনার গোলাঘরকে ব্লেস করবেন। এইটা লোকদেরকে ঈশ্বর একটা সিস্টেম বানিয়ে দিয়েছেন, তো এইটা লোকদেরকে ফলো করতে হবে। যেন কিছু একটা ঈশ্বর আশীর্বাদ করলো, আগে পরিবার, আগে দুনিয়া, আগে এটা, আগে ওটা, আগে সেটা। লোকরা যখনই বাক্য অমান্য লোকরা করবে, লোকরা প্রবলেম নিজের জীবনে লোকরা দেখবে। লোকরা বোনাতে কোনোদিন কমি না হোক। যে বছর কোনো ব্যক্তি বোনাতে কমি হবে, সেই বছর সেই ব্যক্তি আত্মাতেও কমি হবে বলে দিচ্ছি। এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি। সেই বছর সেই ব্যক্তি আত্মাতেও কমি হবে। কারণ পাস্টারদের কোনো ফাইন্যান্সের প্রতি ইন্টারেস্টিং থাকে না, আমি বলে দিচ্ছি। এটা দুনিয়াওয়ালা লোক যেমন ইন্টারেস্টিং থাকে, এটা পাস্টারদের ফাইন্যান্স দুনিয়াওয়ালা জিনিসের প্রতি কোনো ইন্টারেস্টিং থাকে না। কিন্তু লোকদের বোনা হাজারো আত্মাকে বাঁচাতে পারে, লোকদের বোনা ঈশ্বরের সেবা কার্যকে এগিয়ে নিয়ে যেতে পারে, লোকদের বোনা বিভিন্ন ঈশ্বরের সেবা কার্যতে লাগতে পারে, লোকদের বোনা চ্যারিটিতে যেতে পারে, লোকদের বোনা ঈশ্বরের সেবাতে লাগে। আর যখন লোকরা ঈশ্বরের ওয়ার্ড ফলো করে, তো ঈশ্বর আপনাকে ব্লেস করেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন একদম। আমেন। লোকরা বোনাতে কোনোদিন কমে না হোক লাইফ। किसे किसे कम হবো না? জোর সে বলে কিসে? বোনাতে, অফারিং বোনাতে, ঈশ্বরের রাজ্যে কিছু বোনাতে। আমরা কত যে অফারিং বনি ভাই, আমি জানি, আমরা জানি, বহু অফারিং বনি, বহু একদম। আর নিজের সারে কাজ আমি বন্ধ করে রেখে দিই, কিন্তু অফারিং বোনা কোনোদিন মিস্টেক করে না। কারণ ঈশ্বর সিস্টেম যেটা বানিয়ে রেখেছে সেটা ফলো করতে হবে। কোনো ব্যক্তি তার বীজ যদি কমজোর হয়, কোনো ব্যক্তির বীজই যদি দুর্বল হয়, তো ভাই সে বেস্ট ফসলের আশা না করুক। হর ব্যক্তি নিজের ক্যাপাসিটি অনুযায়ী বীজকে বুনতে পারে। একটা বিধবা মহিলা একটা শিখি বুনেছিল, তার লেভেল অনুসারে সে বেস্টকে বুনেছিল একদম। কিন্তু কোনো ব্যক্তি বীজ যদি কমজোর হয়, তো তার ফসলও কমজোর হবে। ঈশ্বর যদি আমাদেরকে বলছেন যে আগে অগ্রিমাংশ, আগে আগাম ঈশ্বরের সেবাতে বোনা দরকার আছে, তো লোকরা ওয়ার্ড ফলো করতে শুরু করুক, লোকরা বাক্য ফলো করতে শুরু করুক। আমি বলছি না যে বোনাওয়ালা যে ব্যক্তি যে সাথ পেয়েছে, যে বোনাতে যে কত খুশি আর কত শান্তি আছে, সারা জীবন সে বুনতেই থাকবে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। সারা জীবন একদম আমি সারা জীবন বুনেই চলি, বুনেই চলে, বুনেই চলে, বুনেই চলে, বুনেই চলে। আমরা একদম বুনতেই থাকে, বুনতেই থাকে। লোকদের জীবনে বুনে, সেবা কার্যতে বুনে, অনেক অনেক এদিক ওদিক ভাই বুনতেই থাকে, বুনতেই থাকে। কারণ বাক্য বলছে যে দাও তো তোমাকে দেওয়া যাইবে। এই জন্য লোকরা বোনাতে কোনোদিন কমি না হোক একদম, হামেশা একদম। যখন ঈশ্বর আপনাকে ব্লেসড করে, হামেশা ঈশ্বরের ওয়ার্ড আগে ফলো করুক, যে তোমার আগে অগ্রিমাংশ। অগ্রিমাংশ মতলব আগাম আগে ঈশ্বরের। এই নয় যে পরিবারের সব কিছু কাজ মেনটেন করলাম, সব দুনিয়ার কাজ মেনটেন করলাম, লাস্টে অফারিং দেওয়ার কথা খেয়াল পড়লো, ঠিক আছে আচ্ছা এটা বেঁচে গেছে ভাই, এটা ঈশ্বরের। ঈশ্বর আপনার ওই লাস্টে পড়ে থাকা জিনিস ঈশ্বর পছন্দ করে না। ঈশ্বর আপনার জীবনের প্রথম অংশকে চায় একদম। আমেন। এই জন্য ঈশ্বর সকালবেলাও লোকদেরকে প্রার্থনা করতে বলে একদম। কেন? ঈশ্বর আপনার ফার্স্ট সকালে প্রথম জীবন আপনাকে চায়, যেন আপনি ফ্রেশ অভিষেকের সহিত যেন ঈশ্বরের মহিমা করেন। এই নয় যে সারা দিন থকে গেছি ভাই, ফির
একদম থাকান লাইফ নিয়ে রাত্রে প্রার্থনা করছি, ওইবেলা জীবন ঈশ্বর আপনার চাই না। ফ্রেশ জীবন নিয়ে ঈশ্বর প্রার্থনা চায় ফার্স্ট সকালে একদম। हर বিষয়ের লোকরা ঈশ্বরকে প্রথম খেয়াল করুক, তো ঈশ্বর আপনাকে ফার্স্ট খেয়াল করবেন প্রভু যিশু জীবিত নামে। আমেন। সকলে হাতকে উঠান বলে থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ যিশু, যে বাক্য শিখলাম সেই বাক্য ফলো করব, সেই বাক্য ফলো করব। ধন্যবাদ যিশু, থ্যাংক ইউ জিসাস। যে বাক্য শুনলাম সেই বাক্য ফলো করব, সেই বাক্য ফলো করব। আমি কোনোদিন বুদ্ধিতে কমই হব না, বুদ্ধিতে বাড়তেই থাকবো, আত্মিক বুদ্ধিতে বাড়তেই থাকবো। প্রার্থনা জীবনে, আত্মিক জীবনে, পরিবার জীবনে, हर বিষয়ে বুদ্ধিতে বাড়তেই থাকবো। আমার আত্মা কোনোদিন কমজোর হতে দেব না। আত্মাতে আমি আরও শক্তিশালী হব, আরও সামর্থ্য হব। থ্যাংক ইউ জিসাস। বোনাতে কোনোদিন কমি হব না, বোনাতে আমি আরও আগে বাড়ব। থ্যাংক ইউ জিসাস। প্রভু এই বাক্য আমি ফলো করব আর সগুণ ফলকে নিয়ে আসবো। আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে।